করা যাক আর একটা বিষয়ের ওপর কথাবার্তা, ঠিক আছে? সেটা যেটা বলে আজকের লাইভটাকে এন্ড করব। ওকে, দেখো একটা জিনিস তোমাদের বুঝতে হবে, নম্বর 1 এর ইয়ার মানে হচ্ছে সোলার প্লেক্সাস চক্রাকে পাওয়ারফুল রাখতে হবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। এবারে আমি তোমাদের একটা ছোট্ট হিসাব বলি, তাহলেই বুঝে যাবে ইয়ারটা ভালো যাবে না খারাপ যাবে। ওকে, এবার কিভাবে হিসাবটা বলি, তুমি নিজেকে প্রশ্ন করো তোমার পেশেন্স কিরকম রয়েছে, পেশেন্সটা কি খুব হাই? ইয়েস অর নো, আমি 3-4টে প্রশ্ন করব, ইয়েস নোতে উত্তরটা দেবে। তোমার পেশেন্স কি খুব হাই? ঠিক আছে, এইটা একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল কেমন? ঠিক আছে, ঠিকঠাক, ওভার কনফিডেন্ট, লো কনফিডেন্স, কি রকম? ঠিক আছে, আচ্ছা নেক্সট জিনিস সেটা হচ্ছে যে কোনো কাজ যখন তুমি করো তোমার মধ্যে একাগ্রতা কতটা থাকে, মানে কতটা সেটার দিকে তুমি তীক্ষ্ণ দৃষ্টি রাখো, খুব বেশি নাকি তাড়াতাড়ি ধৈর্য চলে যায়, নাকি সেই হোল্ড করা ক্যাপাসিটিটা তোমার মধ্যে নেই। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার পেটে ডাইজেশন বা পেটের উপর পেটটা কেমন আছে। এবারে 4টে প্রশ্নের উত্তর আমি দিই। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, তোমার পেশেন্স কেমন? যদি তোমার পেশেন্স হাই থাকে তাহলে তোমার সোলার প্লেক্সাস চক্র ভালো আছে। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন যদি যেটা আমি করেছি তোমাদেরকে, যে কনফিডেন্স কেমন, যদি ঠিকঠাক থাকে তাহলে সোলার প্লেক্সাস চক্র ঠিক আছে। যদি ওভার কনফিডেন্ট হও বা বিলো কনফিডেন্স থাকে তাহলে তোমার সোলার প্লেক্সাস চক্র গন্ডগোল আছে। ঠিক আছে, থার্ড হচ্ছে কোনো কাজ করার সময় তোমার ধৈর্য, মানে কতটা লেগে থাকা মানসিকতা, যে আমার 2 ঘন্টা লাগুক আমি এটা কাজটা কমপ্লিট করবই করব, এইটা কতটা আছে, নাকি তাড়াতাড়ি ছেড়ে দাও, ধুর ভাল লাগছে না। যদি এরকম থাকে যে তাড়াতাড়ি ছেড়ে দাও তাহলে প্রবলেম আছে। যদি এরকম থাকে যে না ঠিক আছে আমি কাজটা বসেছি ভালোভাবে করে উঠবো, তাহলে সোলার প্লেক্সাস চক্র ঠিক আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওপর পেটে হজম কেমন হয়। ঠিক আছে, হজমের সমস্যা আছে, অ্যাসিডিটি আছে, ফ্যাটি লিভার আছে, স্টমাক ইস্যু আছে, কিছু আছে কি নেই? ওপর পেট যদি ভালো থাকে, ঠিক আছে, তাহলে তোমার সোলার প্লেক্সাস চক্র ঠিক আছে। 5 নাম্বার জিনিস, লেজি কতটা, কোনো কাজ কাল করছি পরশু করছি এটা কতটা করো। যদি এরকম থাকে যে তাড়াতাড়ি কাজ করে নাও, যে সময়ের কাজ সময় করে নেবো, ঠিক আছে এখনই করছি না বাট 1 ঘন্টা পরে করে নেব, কিন্তু 1 দিন 2 দিন পরে রইলো, বা মা খেতে ডাকছে আয় রে যাচ্ছি, পরে চান করতে হয় যাচ্ছি, যে কোনো কাজ লেথার্জি যেটাকে বাংলায় বলে ল্যাদ খাওয়া, যদি ল্যাদ খাওয়া মানসিকতা থাকে তাহলে সোলার প্লেক্সাস চক্রতে প্রবলেম আছে। 5টা প্রশ্ন করেছি, 3টে প্রশ্নের উত্তর হ্যাঁ হতে হবে, 2টো না হলেও চলবে। যদি 3টে প্রশ্নের উত্তর বা তার উপরে 4টে বা 5টা উত্তর তোমার ঠিক থাকে তাহলে এই বছরটা তোমার ভালো যাবে। যদি 3টে প্রশ্নের নিচে, মানে যদি ধরো দেখা গেল 2টো উত্তর মিললো তোমার ঠিকঠাক, তাহলে জানতে হবে ইয়ারটা প্রবলেমেটিক ইয়ার হতে যাচ্ছে। একদম সহজভাবে বুঝিয়ে দিলাম 5টা কোশ্চেন থেকে, কারণ সোলার প্লেক্সাস চক্রা প্ল্যানেট সানকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তোমার সান কেমন পজিশনে আছে তোমার সোলার প্লেক্সাস চক্র সেটাকে বুঝিয়ে দেবে। ঠিক আছে, সো যেমন হয় না বৃক্ষ তোমার নাম কি না ফলে পরিচয়, একটা গাছে ফল ধরা দেখেই বুঝতে পারবে গাছটার নাম কি, তোমার পাতাগুলোর দিকেও তাকাতে হবে না, ফলটা যদি দূর থেকে দেখো তাহলে বুঝে যাবে ওটা এই ফলের গাছ, আম ফলের গাছ বা জামের গাছ, ওটা বুঝতে পেরে যাবে। কিন্তু সেম ভাবে সান প্ল্যানেট কতটা পাওয়ারফুল তোমার সোলার প্লেক্সাস চক্রা তোমাকে বলবে। সো তোমার যদি দেখো 3টে উত্তর বা 4টে উত্তর বা 5টা উত্তর ঠিকঠাক আছে, ভালো আছে, উত্তরটা ঠিক আছে, তাহলে সান তোমাকে এবছর ভালো দেবে। যদি 2 বা তার নিচে যায় তাহলে দিস ইয়ার ইজ নট গুড ফর ইউ। একদম সহজ হিসাব। 5টা প্রশ্ন করেছি, 5টার মধ্যে 3টে পজিটিভ হতে হবে তাহলে ভালো, যদি 2টো পজিটিভ হয় বা 1টা পজিটিভ হয় দেন প্রবলেমেটিক। ঠিক আছে, একদম সহজ সরল হিসাব, না খারাপ না ভালো না মন্দ অত ভেবে লাভ নেই। 5টা প্রশ্নের উত্তর নিজেকে দেখো যে 5টার মধ্যে কটা মিলছে, 3টে যদি মিলে যায় তাহলে পজিটিভ, হ্যাঁ ভালো যাবে, যদি 3টের নিচে যায় ভালো যাবে না। ঠিক আছে, এর কিন্তু মিডিয়াম কিছু নেই।
ভেঙে গেল সানস্টোন, কি করছিলে তুমি? ক্রিস্টাল ভাঙা মানে তো চারটিখানি ব্যাপার নয় গো। আচ্ছা, আমি একটু লেজি আছি, প্রবলেমেটিক ইয়ার হবে দেন, ঠিক আছে? আচ্ছা, পুরোটা আমি বুঝিয়ে দিলাম, ক্লিয়ার? পুরোটা বোঝা গেছে? ইয়েস। এবার ভালো করার জন্য কি করতে হবে? দুটো তিনটে জিনিস করতে হবে। ফার্স্ট, সান ওয়াটার খাওয়া, রোদে জল রেখে চার্জ করে জলটা খাও। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, হলুদ রঙের একটা ছোট্ট কাপড় নেবে, কাপড়টাকে ভাঁজ করবে, করে পেটে, ওপর পেটের এই জায়গাটায় রাখবে, রেখে 10 মিনিট চুপচাপ শুয়ে থাকবে, অ্যান্ড চোখ বন্ধ করে ফিল করবে তোমার সোলার প্লেক্সাস চাকরা ক্লকওয়াইজ রোটেট করছে। ইয়েলো তার কালার, এবং সেটা কিন্তু ক্লকওয়াইজ রোটেট করছে। এটা ভিজুয়ালাইজ করবে চোখ বন্ধ করে 10 মিনিট। এটা যদি করতে পারো অবভিয়াসলি তাতে ভালো রেজাল্ট পাবে। 37 বডির বাঁ দিকে অরেঞ্জ অর রেড অর ব্লু ইঙ্ক দিয়ে লিখতে পারো, তাতে ভালো রেজাল্ট পাবে। রবিবারটা ইফ ইট ইজ পসিবল নন ভেজ ছাড়ো, সেটা ছেড়ে ভেজটার দিকে যাও, সেটা ভালো হবে। হ্যালো।